জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর যে সরকার প্যানেল এসে বসলো, তাদের প্রধান কাজ কী ছিল? তাদের প্রধান কাজ ছিল যারা এই আন্দোলনে সশরীরে যোগ দিছিল, যারা এই আন্দোলনে ছিল, যারা এই আন্দোলনটা করছে, তাদেরকে এবং তাদের পরিবারকে, তাদের পরিবার সহ পুরো দেশটাকে নিরাপত্তা দেওয়া। কিন্তু এই যে সরকার, ওই যে শহীদ পরিবার বা যারা আন্দোলনে ছিল তাদেরকে তো নিরাপত্তা দিতেই পারে না। পুরো দেশকে নিরাপত্তা তো দূরের কথা। এই কিছুদিন আগে একটা ঘটনা শুনছিলাম যে একজন শহীদ পরিবারের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ঘটনাটা হয়তো 1-1.5 মাস আগে শুনছিলাম। ওই যে যারা জড়িত ছিল ধর্ষণে, তাদের 2জনকে গ্রেপ্তারও করা হয়েছে, এইটাও আমরা শুনছিলাম। অথচ তাদের কোনো বিচার হয়েছে কিনা কাউ জানে না। আজকে সকালে নিউজ দেখি যে মেয়েটা ধর্ষণ হয়েছিল, সে নাকি আত্মহত্যা করছে। এটা যমুনা টিভির নিউজ, আমি দিয়ে দিতেছি নিচে, যে আত্মহত্যা করছে। তো একটা শহীদ পরিবারের মেয়ে গণধর্ষণ হইবে, তার আবার বিচার হইবে না, পরে ওই মেয়ের আত্মহত্যা করতে হইবে। তাইলে এই দেশে মানে দ্বিতীয়বার স্বাধীন কইরার কি হইল? 2000+ মানুষের জীবন দিয়ে নতুনভাবে দেশটা স্বাধীন কইরার লাভটা হইল কি? মানে যদি জুলাই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা, একজন শহীদ পরিবারের মেয়ে যদি ধর্ষণ হয়, সেই যারা ধর্ষণ করছে তাদেরকে গ্রেপ্তার করা হয়, তারপর যদি তাদের কোনো বিচারই না হয়, তাইলে নতুনভাবে আবার দেশটা স্বাধীন করে কী লাভ হইল? 2000+ মানুষের জীবন দিয়ে প্রায় 50,000+ মানুষ আহত হয়ে পঙ্গু হয়ে কী লাভটা হইল কি? এই আসিয়ার কথা আমরা তো এখন সবাই ভুলেই গেছি। 7 দিনের ভিতরে বিচার হওয়ার কথা ছিল না? যে 7 দিনের ভিতরে বিচার হইবে এটা বলছিল, কিন্তু কই, কত 7 দিন চলে গেল। তারপর আবার শুনছিলাম যে 90 দিনের ভিতরে বিচার হইবে। কিন্তু সরকার কি করতেছে? আর সরকারের যারা উপদেষ্টা আছে, এই যে আসিফ নজরুল, যার অন্তত এই কাজটা, এই মেইন জায়গাটায় বসাইছে আসিফ নজরুলের মতো একজন লোককে, যে দালাল ছাড়া আর আমি কিচ্ছু ভাবি না। যে একজন দালাল বসাইছে এই জায়গায়, তো এখন বিচার আশা করাটা আসলে বোকামি। বিচার আশা করাটা, আর যেরকমের দেখতেছি টাকা খাইতেছে, তো উপদেষ্টাদের যারা আছে এরা টাকা খাইতেছে। এইরকমেরই যদি দেশটা চলে যে টাকা খাইয়ে সব কিছু হয়ে যায়, তাইলে গণ অভ্যুত্থানের কী দরকার ছিল? জুলাই আন্দোলনের কি দরকার ছিল? এখন যে সরকার প্যানেলটা আছে, সরকারে যারা আছে, সব ব্যর্থ। দেশ চালাইতে সব ব্যর্থ। অন্তত অভ্যুত্থানের পর, জুলাই অভ্যুত্থানের পর এইটা সবচেয়ে আগে করা উচিত ছিল, যে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, আন্দোলনে যারা জড়িত ছিল তাদেরকে নিরাপত্তা দেওয়া, আন্দোলনে যারা শহীদ হয়েছে শহীদ পরিবারের নিরাপত্তা দেওয়া। ওই সরকার তো পারল না। সরকার পারল না নিরাপত্তা দিতে। একজন শহীদ পরিবারের সন্তান, একজন শহীদের সন্তান কেন ধর্ষণের শিকার হইবে? একজন শহীদের সন্তান কেন গণধর্ষণের শিকার হইবে? তারপর গণধর্ষণের যারা করছে তাদেরকে ধরা হইলে তারা কেন কোনো শাস্তি পাবে না? 2জন যে ধরা হয়েছে তাদের কি অবস্থা, তাদের কোনো শাস্তি দেওয়া হয়েছে কিনা কাউ জানে না। তারপর সেই শহীদ পরিবারের, সেই শহীদের মেয়ের কেন আত্মহত্যা করতে হইবে এই ঘটনায়? তাইলে যদি এই রকমেরই ঘটনাটা হয়, তাইলে 2024 সালে জুলাইয়ের যে বিপ্লবটা, এইটা ঘটাইয়ে কি লাভটা হইল? কি লাভটা হইল? আগে যারা টাকা খাইতো, এখনো যদি এরকমের টাকা খাইয়ে যদি অপরাধীরা যদি শাস্তি না পায়, অপরাধীরা যদি শাস্তি থেকে মুক্তি পায় টাকা খাওয়াইয়া, তাইলে এই আন্দোলনের কি দরকার ছিল? এই 2000+ মানুষের জীবন দেওয়ার কি দরকার ছিল? 50,000 মানুষের যে আহত হইল, পঙ্গু হইল, এইটার কি দরকার ছিল?